দুই সতীনের ছোট সতীন পূর্ণিমার কিন্তু কাকলির সংসারে এসে বলতেই হবে কপাল খুলে গেছে। পূর্ণিমা খুবই কিন্তু গরিব ঘরের একটা মেয়ে। তার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে তার সংসার ভেঙে গেছে। সুখ সবার কপালে সয় না। সেখানে সে অনেক আশা নিয়ে গেছিল সংসার করতে, কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় তার সেই সংসারটা ভেঙে যাওয়ার পরে পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তাই সে সময় তাকে পরিবারের দায়িত্ব নিতে বিদেশে চলে যেতে হয়। এরপর বিদেশে বসে সে নয়নের সাথে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে নয়নের সাথে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। যদিও এই নয়নের সাথেই কিন্তু স্কুল জীবনেও তার একটা সম্পন্ন ছিল, কিন্তু বিয়ের পরে দীর্ঘদিন তাদের সাথে কথা না হওয়ার জন্য তাদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু পূর্ণিমা যখন বিদেশে যায় এবং তার যখন ডিভোর্স হয়ে যায়, সে কিন্তু আবারও নয়নের সাথে যোগাযোগ করে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে কাকলি তাকে সতীন করে ঘরে আনে। যদিও নয়ন বলেছে বিয়ের আগে এই বিষয়ে তার বড় সতীন মানে কাকলির সাথে বড় বউয়ের সাথে পরামর্শ করেছিল। বড় বউই নাকি পূর্ণিমার সাথে পরবর্তীতে নিজে ফোনে কথা বলে পূর্ণিমাকে নিজেই বুঝায়। তারপরে পূর্ণিমাকে বুঝিয়ে তাদের ভিতরে মানে তার জামাইয়ের সাথে বিয়ে দিয়ে ঘরে তোলে। এরপরে কিন্তু বলতে হবে পূর্ণিমার ভাগ্য আস্তে আস্তে খুলে গেছে। একটার পর একটা তার সকল ইচ্ছা আশা অপূর্ণ স্বপ্নগুলো কিন্তু এখন পূরণ হচ্ছে। সে কখনোই হয়তো ভাবেনি তার কপালে এত সুখ হয়তো থাকবে, কারণ দ্বিতীয় সংসারে কখনোই মানে হাজবেন্ডের দ্বিতীয় বউ বা সতীন থাকলে সেই সংসারে কিন্তু কখনোই সুখ এত সহজে আসে না। কিন্তু বিয়ের পর থেকেই কিন্তু বলতে গেলে পূর্ণিমার সকল স্বপ্নগুলোই কাকলি পূরণ করেছে। এখন পর্যন্ত কাকলি কিন্তু তার সাধ্য মতো তার ছোট সতীনের সকল স্বপ্নগুলোই পূরণ করছে। এমনকি পূর্ণিমা নিজেও স্বীকার করছে, সে মুখ থেকে কোনো একটা কথা বের হওয়ার আগে কাকলি তার সেই শখ ইচ্ছাটা পূরণ করে দেয়। আর এরকম সতীন পাওয়া আসলেই কিন্তু ভাগ্যের বিষয়।